নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নিফটি এবং ব্যাংক নিফটি নিয়ে। দেখার চেষ্টা করবো যে আগামী কালকের জন্য কিভাবে ইন্টার ট্রেডিং সেটা প্ল্যান করা যেতে পারে। এই জন্যই আওয়ারলি চার্ট দিয়েই কিন্তু আজকের ভিডিওটা শুরু করা হচ্ছে। বন্ধুরা, বাজারের হচ্ছে তিনখানা ফেজ আছে। তিনটে ফেজের উপর দিয়েই কিন্তু বাজার চলে। একটা ফেজ হচ্ছে ইম্পালসিভ ফেজ, দ্বিতীয়টা হচ্ছে ডিক্লাইন ফেজ, আর 3 নম্বরটা হচ্ছে কারেকশন ফেজ। আমরা এই মুহূর্তে কিন্তু ডিক্লাইন ফেজে বাজারের মধ্যে আছি। এখানে কখনো হাইও দেখবেন, কখনো লো দেখবেন, কিন্তু সাস্টেনেবল হতে চাইবে না, সেই সিচুয়েশনটাও কিন্তু হবে। এবং এইটাকেই কন্ট্রোল করতে গেলে বাজারের সঙ্গে কিন্তু প্রপার টেকনিক্যাল মিলিয়ে কাজ করতে হবে, তাছাড়া কিন্তু উপায় নেই। এছাড়া বাজারের মধ্যে এটা হচ্ছে সার্ভাইভাল পিরিয়ড। এখানে যদি সার্ভাইভ করতে পারেন তবে কিন্তু নেক্সট মুভের জন্য আপনারা প্রিপেয়ার হবেন এবং ভালোভাবে কাজও করতে পারবেন। তাই আগামী 7ই সেপ্টেম্বর থেকে আবারও অ্যাডভান্স টেকনিক্যাল কোর্সের ক্লাস শুরু করা হবে লাইভ স্ট্রিম টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে প্রতিদিন অফ মার্কেটের রাত্রিবেলায় ও লাইভ মার্কেটের মধ্যে আপনাদের সাথে টেকনিক্যাল কোর্স আপনারা কিন্তু শিখতে পারেন। সঙ্গে প্রতিটা অফ মার্কেট এবং লাইভ মার্কেটের ক্লাসের রেকর্ডিং যেগুলো হবে সেগুলো কিন্তু আপনার সাথে শেয়ার করে দেওয়া হয়, যাতে আপনারা পরবর্তীকালে রিভাইজ করতে পারেন বা নেক্সট ক্লাসের মধ্যে যদি কোনো প্রবলেম থাকে সেটা নিয়ে ডিসকাস করতে পারেন। আপনারা যারা যারা সত্যি শিখতে ইচ্ছুক আছেন তারা নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সের মধ্যে টেলিগ্রাম চ্যানেলের জয়েনিং লিঙ্ক দিয়ে দেওয়া আছে, সেইখানে গিয়ে আপনারা জয়েন করতে পারেন। কোর্স সম্বন্ধিত বিস্তারিত আরো ওই চ্যানেলের মধ্যে জয়েন হয়ে যাওয়ার পরেই বাদ বাকি ডিটেলস গুলো পেয়ে যাবেন। এছাড়াও কন্ট্যাক্ট নাম্বার আপনাদের স্ক্রিনেও শো করছে এবং নিচে ডেসক্রিপশন বক্সের মধ্যেও দেওয়া আছে। এবার হচ্ছে আজকে আওয়ারলি চার্ট অনুযায়ী যদি দেখেন তাহলে সেক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি যে বাজারের মধ্যে যে জায়গাটা আগের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করেছিলাম যে এই সে সুইং লোটা দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে 24,850, এটা যদি ব্রেক করে দেয় তাহলে কিন্তু একটা ভালো মুভমেন্ট তলার দিকের জন্য আসবে। কেন আসবে? কারণ হচ্ছে এখানে গ্যাপ ছিল, তাই কিন্তু তলার দিকের জন্য আসবে। আজকের দিনের বাজার কি আগের ভিডিওতে আলোচনা করেছি যে রেঞ্জ বাউন্ড টাইপের বাজার, খুব বড় মুভমেন্ট কিন্তু হবে না, আশা করি দেখতে পেয়েছেন। আজকে লাইভ মার্কেটে আপনাদের সাথে যখন শেয়ার করছিলাম সেই সময় কি বলেছিলাম যে এখানে একটা শর্টের পজিশন তৈরি হতে পারে, কিন্তু তার আগে উপরে কিন্তু 25,020 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত আসতে পারে। যারা যারা লাইভটা দেখেছেন তারা তো নিশ্চয়ই বুঝতে পারছেন, আর যারা দেখেননি আমি ভিডিওর লিঙ্কটা অ্যাড কার্ডের মধ্যে দিয়ে দেবো, আপনারা অনায়াসে চাইলে মানে ক্লিক করে দেখতে পারেন। তো উপরের দিকের জন্য আমরা কিন্তু এখান থেকে তলার দিকে রেঞ্জ বাউন্ড বাজারে যেরকম ট্রেডিং সেটআপ হয় সেই অনুযায়ী কিন্তু ট্রেড করেছিলাম, কিন্তু পাটে পাটে করে দুবারে কিন্তু ট্রেডটা করেছিলাম এবং আপনাদের সাথে যখন লাইভ চলছিল তখনই কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে এখানে কিন্তু বাদ বাকি যে পার্সেন্টেজ আছে 50% বুকিং হয়েছে, তারপরে আবার 25% চলছিল না বলে বুকিং করা হয়েছে, তারপরে আবারও 25% বুকিং করা হয়েছে একদম টপের এই জায়গাতেই। তারপরেও বেশ কিছুটা উপরের দিকের জন্য গেছে, সেখানে কিন্তু আর উপরের দিকে মুভমেন্ট কিন্তু নেওয়ার জন্য বাজারের মধ্যে কোনো রকম ট্রেডিং সেটআপ ওপেন হয়নি। কারণ কি, বাজারের ওখানে কিন্তু নয়েজ ক্রিয়েট করতে পারে, সেই জন্যই। এবং রেঞ্জ বাউন্ড বাজার দেখতে পাওয়া যাচ্ছে, সেই জন্যই কিন্তু আপনার সাথে শেয়ার করেছিলাম যে এই লেভেলটা পর্যন্ত আসতে পারে, কিন্তু ট্রেডিং সেটআপ উপরের দিকের জন্য কিন্তু আর মুভমেন্ট সেরকম ভাবে পাবো না, সেটাই কিন্তু আশা করি দেখতে পেয়েছেন। আর শর্টের পজিশন সেই সময়টা হয়নি, তারপরে একটা শর্টের পজিশন তৈরি হচ্ছিল, তখন কিন্তু একটা শর্ট করা গেছে এবং সুন্দর একটা মুভমেন্ট আজকের দিনে কিন্তু পেয়েছি, এবং সেটা হচ্ছে অপশন সেলিং করে। এবং আপনাদের সাথে শেয়ারও করেছিলাম যে বাজারের মধ্যে যে মুভমেন্টটা দেখছেন এটা কিন্তু অ্যাট দ্য মানিতে যদি প্রিমিয়াম যদি বড় হয়, সেখানে যখন আপনি গিয়ে শর্টের পজিশনটা ক্রিয়েট করবেন তখন জানবেন যে এখানে কিন্তু প্রিমিয়ামটা খুব তাড়াতাড়ি মেল্ট হবে এবং পয়েন্ট খুব বেশি পাওয়া যাবে, সেই জন্য কিন্তু করা হয়। যাই হোক, যারা বুঝতে পেরেছেন তারা টেকনিক্যালটা শিখেছেন বা অনেক দিন ধরে ভিডিওগুলো দেখছেন তারা বুঝতে পেরেছেন, যারা একদম বিগিনার্স তাদের ক্ষেত্রে হয়তো এটা পসিবল নয়। যাই হোক, আজকের যে মুভমেন্টটা হয়েছে সেটা হচ্ছে একদমই রেঞ্জ বাউন্ড মুভমেন্ট। কালকে কিন্তু এইরকম মুভমেন্ট আপনারা দেখতে পাবেন না, কালকের থেকে কিন্তু অনেক বেটার মুভমেন্ট আজকের থেকে কালকের দিনে হবে। ট্রেন্ডিং বলবো না, কিন্তু মোটামুটি একটা ভালো মুভমেন্ট কিন্তু বাজারের মধ্যে এক্সপেক্ট করা যাচ্ছে। কোন দিকে হতে পারে
যদি দেখেন যে উপরের দিকে এই যে সুইংটা ব্রেক করে দিয়েছে, যেটা হচ্ছে 25,020, তাহলে উপরের দিকের জন্য মুভমেন্ট দেখবেন। সেটা কত দূর পর্যন্ত হতে পারে? 25,120 থেকে 25,150-60 কাছাকাছি পর্যন্ত একটা মুভমেন্ট হতে পারে। এরপরে যদি বাজারের মধ্যে দেখেন যে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয়েছে এবং ফার্স্ট হাফের মধ্যেই এই মুভমেন্টটা মর্নিং ফেজেই হয়ে গেছে, তাহলে কিন্তু চান্সেস থাকবে উপরের দিকের জন্য মুভ করার। আর যদি সেরকম কিছু না ঘটে, তাহলে তলার দিকের জন্য এই সুইংটা ব্রেক করলেই তলার দিকের জন্য একটা মুভমেন্ট পাবেন এবং তলার দিকে আসতেই পারে বাজার। সেই ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। কত দূর পর্যন্ত আসতে পারে? 24,876, এই যে তলার দিকে সুইংটা দেখতে পাচ্ছেন, এই পর্যন্ত যদি এসে বা এর কাছাকাছি পর্যন্ত এসে যদি এখান থেকে উপরের দিকের জন্য রিভার্স হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু একটা ট্রেডিং সেটা প্ল্যান করতে পারি এবং আপসাইডের জন্য একটা খুব সুন্দর মুভমেন্ট কিন্তু সেকেন্ড হাফেও আমরা দেখতে পাবো। আর যদি এই লেভেলটাকে কোনো কারণে ব্রেক করে দেয়, যেটা হচ্ছে 24,876, তাহলে কিন্তু এই যে তলার দিকে সুইং লোটা দেখতে পাচ্ছেন, যেটা নিয়ে বারবার আলোচনা হয়েছে, যে 24,850-55 এই লেভেলটা ব্রেক করে দিলে তলার দিকের জন্য মুভমেন্ট করতে পারে, সেটাই কিন্তু ঘটবে। এবং এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন গ্যাপটা, এই গ্যাপটাকেও বাজার কিন্তু ফিল করতে আসছে। এবং সেক্ষেত্রে কত দূর পর্যন্ত টার্গেট হতে পারে? সেটা হচ্ছে ফার্স্ট টার্গেট যদি দেখেন, সেটা হচ্ছে 24,760, এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত আসতে পারে। এটাকেও যদি ব্রেক করে চলে, তাহলে তলার দিকে হচ্ছে এই পয়েন্টটা, যেটা হচ্ছে 24,696 বা 700, এই পর্যন্ত আসতে পারে। এক্সটেনশনে 680 পর্যন্ত নেমে আসতে পারে। এবং এইখানে যে দেখতে পাচ্ছেন এই যে জোনটা, এর মধ্যিখানে কোনো একটা জায়গার মধ্যে থেকেও বাজার কিন্তু আবার উপরের দিকের জন্য মুভ করতে পারে। সুতরাং এই সিচুয়েশন কিন্তু আওয়ারলি চার্টের মধ্যে হয়ে আছে অলরেডি। তাহলে দুটো সিচুয়েশন তৈরি হচ্ছে। একটা হচ্ছে তলার দিকের জন্য যদি আসেও, সেক্ষেত্রে 24,876 কোনো কারণেই ব্রেক করবে না। তার আগেই কোনো একটা জায়গা থেকে উপরের দিকের জন্য যদি মুভ করে, তাহলে কিন্তু এই জায়গাটা থেকে 25,020 পর থেকে একটা ভালো মোমেন্টাম উপরের দিকের জন্য আমরা দেখতে পাবো। আর যদি ব্রেক করে দেয়, তাহলে তলার দিকের জন্য কিন্তু এই গ্যাপটা ফিল করতে আসবে এবং 24,876 পর থেকেই মার্কেটে কিন্তু একটা ভালো মুভমেন্ট তলার দিকের জন্য হবে। তার আগে কি স্ক্যাল্পিং হবে না? হবে। সেটা 5 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী যদি দেখেন, তাহলে মর্নিং ফেস্টে কিরকম ভাবে ট্রেড হতে পারে সেটা কিন্তু তখন ডিসকাস করবো। ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি দেখেন আওয়ারলি চার্ট অনুযায়ী, এইখানে যে প্যাটার্ন আওয়ারলি চার্ট অনুযায়ী যে প্যাটার্ন ড্র করা ছিল, সেটা এখনো পর্যন্ত কিন্তু অ্যাক্টিভ আছে। অলরেডি আমরা দেখতে পেয়েছি কি, যে বাজারের মধ্যে এসছে, তলার দিকে এসছে, কিন্তু বেশ কিছুটা পয়েন্ট তলার দিকে এখনো পর্যন্ত আসেনি বা এই জোনটার মধ্যে আসেনি। তাহলে এইখান থেকে কি হতে পারে? যদি দেখেন যে গ্যাপ ডাউনে খুলেছে বা কোনো কারণে দেখলেন এই জোনটাকে ব্রেক করে দিয়েছে, জোনটা কত? তলার দিকে হচ্ছে 55,047 থেকে 55,001, মানে হচ্ছে এই 55,050 থেকে 55,000, এটা একটা জোন। এই জোনটাকে যদি কোনো কারণে ব্রেক করে দেয়, তাহলে একটা মোমেন্টাম আমরা তলার দিকের জন্য পাবো। সেক্ষেত্রে আমরা কিন্তু 24,000 বলছি 54,689 এই জায়গাটা পর্যন্ত পেতে পারি এবং এক্সটেনশনে যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্তই। এরপরে কি হতে পারে সেটা ইন্টারনেটে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখার পরে কিন্তু ডিসাইড করতে হবে যে বাজারের মুভমেন্টটা এখানেই তলার দিকের জন্য সাস্টেন করবে, নাকি এখান থেকে আবারও উপরের দিকের জন্য মুভ করবে। এটা কিন্তু মেন ব্যাপার। এবার যদি উপরের দিকের জন্য মুভ করতে হয়, তাহলে দেখবেন যে এই সুইং লোটাই আর ব্রেক করবে না, যেটা হচ্ছে 55,050-55 এই জায়গাটা। তাহলে এই লেভেলটার উপর থেকে 55,250 এই লেভেলটার উপর থেকে ক্রমাগত উপরের দিকের জন্য মুভ করবে। সেক্ষেত্রে আমাদের একটা হুক লাগবে, তবেই কিন্তু ট্রেডিং সেটআপ অ্যাক্টিভেট হবে এবং উপরের দিকের জন্য মোমেন্টামটাকে আমরা ক্যাচ করতে পারি। এবার আমরা 5 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী দেখার চেষ্টা করব যে অ্যাকচুয়াল বাজারের মধ্যে সিচুয়েশন কি আছে এবং এই সিচুয়েশন অনুযায়ী বাজারের মধ্যে কি ধরনের ট্রেডিং সেটআপ অ্যাক্টিভেট করা উচিত। এখানে অনেকটাই আপনাদের হয়তো ডিস্টার্ব হতে শুরু করতে পারে, কারণ দুটো প্যাটার্ন অলরেডি কিন্তু ড্র করে রাখা আছে, এখনো অ্যাক্টিভেট হয়নি। অ্যাক্টিভেট হবে তখনই যখন দেখবো যে তলার দিকের জন্য এসছে, এই সুইংটা ব্রেক করতে পারে। কালকের জন্য যদি দেখেন যে ফ্ল্যাট খুলেছে, তাহলে এই সুইং লোটাই খেয়াল রাখবেন। ঠিক এই সুইং লোটা, এটা যদি কোনো কারণে ব্রেক করে, তাহলে তলার দিকের জন্য মুভমেন্ট পাবেন স্ক্যাল্পিং আকারে এবং 24,949 তলাতেই কিন্তু শর্টের পজিশন তৈরি হবে। বা যদি বড় সড়ো গ্যাপ ডাউনে খুলে গেল বা গ্যাপ ডাউনে খোলার পরেই প্রথম 5 মিনিটের মধ্যে দেখলেন যে তলার দিকে 24,876 এইসব জায়গার কাছাকাছি চলে এলো, তাহলে কিন্তু কিছু করার নেই, এই মুভমেন্টটা পাবেন না। যদি দেখা যায় যে ফ্ল্যাট খুলে তলার দিকে এই লেভেলটাকে ব্রেক করলো বা গ্যাপ ডাউনের সঙ্গে খুললো, খোলার পরে দেখলেন যে 24,950 তলাতেই বাজার সাস্টেন করছে,
তাহলে এখান থেকে কিন্তু একটা শর্ট ক্রিয়েট করা যায় স্ক্যাল্পিং আকারে এত দূর পর্যন্তই, উপর থেকে তলা পর্যন্ত যতক্ষণ মোমেন্টাম আসবে ততক্ষণ পর্যন্ত এই এর রেঞ্জটার মধ্যে কিন্তু একটা স্ক্যাল্পিং আকারে ছোট কোয়ান্টিটিতে ট্রেড করা যেতে পারে, যেটা হচ্ছে 24,876 কাছাকাছি পর্যন্ত টার্গেট। ফাইনালি এই লেভেলটাকে ব্রেক করার পর আপনাকে দেখতে হবে যে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হচ্ছে কিনা এখানে। যদি এখানে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয় তাহলে কিন্তু নেক্সট মুভটা তলার দিকের জন্য, এবং আশা করছি যে 24,750-60 এই জায়গাটা থেকে তলার দিকে 24,700 বা 680 পর্যন্ত তলার দিকে মুভমেন্টাম কালকের দিনের জন্য পেতে পারেন। এবার যদি দেখা যায় যে এইসব জায়গায় রিভার্সাল প্যাটার্ন হয়েছে, এই জোনটা হয়তো ব্রেক করলো তলার দিকের জন্য এলো, তারপর এখানে দেখলেন রিভার্সাল প্যাটার্ন হয়েছে, তাহলে কিন্তু ফার্স্ট টার্গেট হয়ে যাবে হচ্ছে 25,020। তাও এখানে কিন্তু রিভার্সাল সাইন দেখতে হবে, তবেই কিন্তু উপরের দিকের জন্য মুভমেন্ট করবে, এবং 25,020 পর কিন্তু অ্যাকচুয়াল মোমেন্টাম আসবে, এবং সেই মোমেন্টামটা কিন্তু 25,160, 180, 200 কাছাকাছি পর্যন্ত, এই জোনটার কাছাকাছি পর্যন্ত বাজারের টার্গেট উপরের দিকের জন্য হতে পারে। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন যে কালকের সিচুয়েশন কি আছে, সেই জন্যই কিন্তু দুটো প্যাটার্ন ড্র করে রাখা যায়, যে কোন দিকে মুভমেন্ট হবে তারপরেই কিন্তু প্রজেকশন লেভেল ড্র করা হবে এবং সেই অনুযায়ী ট্রেডিং সেটআপ অ্যাক্টিভেট হবে বাজার। কারণ এমন একটা সিচুয়েশনে এভরিডে বন্ধ করবে, তো সেইখানে গিয়ে কনফিউশনে রেখেই দেবে যে আলটিমেট কি হবে। তো আর সেই জন্য প্রবাবিলিটি দাঁড়িয়ে যায় দু রকম ভিউ এর, এবং কোন লেভেলটার পর কোন ভিউটা অ্যাক্টিভেট হচ্ছে এবং সেখানে প্যাটার্ন কি দেখতে পাওয়া যাচ্ছে, সেটাই কিন্তু সব থেকে বড় বিষয়। আর এখনকার মার্কেটটা হচ্ছে পুরোপুরি চ্যালেঞ্জিং। এখানে কিন্তু আপনি 2-3 দিন হয়তো প্লাস দেখলেন, একদিন হয়তো একটা বড় মাইনাস দেখলেন, 3 দিনে যেটা প্লাস হয়েছে সেটা একদিনে কিন্তু পুরোপুরি ওয়াইপ আউট হয়ে গেল। তো সেম জিনিসটাই কিন্তু করতে থাকবে বাজারে, এবং এটা বেশ কিছু বছর, মানে এটা মোটামুটি 2028 পর্যন্ত দেখতে পারেন। কারণ এই রকম যে আপনাদের সাথে শেয়ার করলাম যে বাজারের মধ্যে তিনটে ফেজ হয়, তো সেই 3টে ফেজের মধ্যে ডিক্লাইন ফেজটা কিন্তু অনেক দিন ধরে চলে, তারপরে আসে কারেকশন ফেজ, তারপরে আবার ইম্পালসিভ ফেজ। তো এই রকম ভাবেই কিন্তু রোটেশন হতে থাকে। তো এই মুহূর্তে আমরা কি দেখতে পাচ্ছি যে বাজার কখনো তলায়ও যাবে, কখনো এখান থেকে উপরেও যাবে। সেই অনুযায়ী বাজারের মধ্যে ভালো মুভমেন্টও পাবেন, কোনো দিন আপনারা মোটামুটি টাইপেরও মুভমেন্ট পাবেন, একদম ট্রিকি নয়েজ টাইপেরও মুভমেন্ট পাবেন, এইরকম সিচুয়েশনও থাকবে। কোনো সময় মনে হচ্ছে যে এখান থেকে উপরে হয়তো অনেকটা চলে যাবে, সেখান থেকেই কিন্তু তলার দিকের জন্য মুভমেন্ট স্টার্ট হয়ে যাবে। তো এই সিচুয়েশনগুলোকে হ্যান্ডেল করতে গেলে আপনাকে কিন্তু প্রপার টেকনিক্যাল সাউন্ড হতে হবে, স্কিল যত উন্নতি হবে সেই রকম ভাবে আপনারা কিন্তু ট্রেডিং সেটআপগুলোকে অ্যাক্টিভেট করতে পারবেন। এবং এই মুহূর্তে ইন্ট্রাডে ছাড়া যদি ভাববেন যে পজিশন ট্রেড করে আপনারা কিছু উপায়ে করবেন, পজিশন ট্রেডের কিন্তু এই জায়গাটা আশা করি নয়। কারণ এখানে অনেক কিছু দেখবেন যে মুভমেন্টগুলো খুব বেটার হবে না, খুব কুইক টাইমের মধ্যে যদি কেউ সুইংও করে থাকেন, খুব একদম ছোট ছোট এক সপ্তাহের মধ্যে একটা মুভমেন্ট পেলেন, সেখান থেকেই হয়তো বার করে নিয়ে আসতে হবে যেটুকুনি আপনারা প্রফিট পেয়েছেন সেটাই। তারপরে হয়তো এক্সট্রা হয়তো কিছু মুভ হয়ে যাবে, কখনো 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 এগেনস্টে চলবে, এইরকম সিচুয়েশন কিন্তু তৈরি হতে থাকবে। কারণ বাজারের মধ্যে ডিক্লাইন ফেজের মধ্যে কিন্তু আছে, জন্য এই জায়গাটা তো ইনভেস্টমেন্ট পারপাসের জন্য কিন্তু নয়। যাই হোক, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে। ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি দেখেন তাহলে সেক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, বাজারের একটা সুইং হাই আর সুইং লো তো আছেই, এবং সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এই জোনটার মধ্যে কিন্তু ট্রেডিং সেটআপ অ্যাক্টিভেট না করাই কিন্তু বেটার। কালকের জন্য ক্লিয়ার ব্রেক হতে দিন 55,300-কে, এর উপরে যদি গ্যাপ আপ খোলার পর যদি তলার দিকে ডিপ নেয় ছোটখাটো, তারপর যদি সাস্টেন করে 55,300-র উপরে, তাহলে এখান থেকে একটা আপসাইডের দিকের জন্য মুভমেন্ট দেখবেন, এবং সেক্ষেত্রে কিন্তু উপরের দিকে 55,800, 850, 900 এইসব জায়গার কাছাকাছি পর্যন্ত যেতে পারে। তার আগে যতক্ষণ পর্যন্ত মোমেন্টাম থাকবে মর্নিং এর ট্রেডটায়, সেই মোমেন্টাম হিসেবে ট্রেডটাকে ধরতে পারেন। মোমেন্টাম যেখানে লস হচ্ছে একবার প্রফিটটা বুক করে বেরিয়ে যান, তারপর প্যাটার্ন যদি কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয় তাহলে এখান থেকে আবারও উপরের দিকের জন্য, যদি এখানে দেখেন যে তৈরি হয় রিভার্সাল প্যাটার্ন তাহলে এখান থেকে তলার দিকের জন্য, এইরকমই মুভমেন্ট হবে। এছাড়া হচ্ছে যদি গ্যাপ ডাউনে খোলে তাহলে কিন্তু খেয়াল রাখবেন এই জোনটাকে তলার দিকে, কারণ 55,000 এই লেভেলটা ব্রেক করা মাত্রই কিন্তু তলার দিকের জন্য একটা সেল অফ কিন্তু অ্যাক্টিভেট হবে, এবং সেক্ষেত্রে তলার দিকে জানেনই এখানে 54,900 পর্যন্ত একটা সুইং লো আছে,
এখানে গিয়েও একবার দাঁড়াতে পারে বা এই লেভেলটা খুব মোমেন্টামের সঙ্গে ব্রেক করতে পারে, তাহলে কিন্তু 54,689 পর্যন্ত আসবে। এটা যদি মর্নিং ফেজে দেখা যায় যে কোনো কারণে গ্যাপ ডাউন খুলেছে বা ফ্ল্যাট খোলাছে, খোলার পরে এই লেভেলগুলোকে ব্রেক করেছে, এই জোনটাকে ব্রেক করে চলছে এবং মোমেন্টামের সঙ্গে একটা ট্রেড পাওয়া যাচ্ছে এবং পুরোপুরি 54,690 এর কাছাকাছি পর্যন্ত বাজারে চলে এলো, তাহলে এখান থেকে কিন্তু নেক্সট হচ্ছে প্যাটার্নকে ফলো করতে হবে। যদি এখানে রিভার্সাল প্যাটার্ন তৈরি হয় তাহলে সেই অনুযায়ী উপরের দিকের জন্য মুভমেন্ট হবে। যদি এখানে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয় তাহলে কিন্তু এখান থেকে তলার দিকের জন্য মুভমেন্ট হবে এবং সেই ক্ষেত্রে প্যাটার্নটাকে ফার্স্ট আইডেন্টিফাই করতে হবে, তারপর পজিশন লেভেল ড্র করতে হবে, তারপরে কিন্তু পিআরজেড লেভেল সেট করতে হবে। অ্যাকচুয়াল কতটা পর্যন্ত টার্গেট আসবে তার জন্য পিআরজেড লেভেল সেট করতেই হয়, তারপরে কিন্তু ট্রেডিং সেটআপ অ্যাক্টিভেট হবে, নয়েজ যদি না থাকে অপশন বায়ারদের জন্য এটা বলছি। তো এই সিচুয়েশন গুলোই দেখতে পাবেন। মোটামুটি ফার্স্ট ট্রেডটা আপনাদের সাথে শেয়ার করলাম, সেকেন্ড ট্রেডটা কি হতে পারে সেটাও কিন্তু আপনাদের সাথে বলে রাখলাম। এবার লাইভ মার্কেটের মধ্যে যেরকম সিচুয়েশন দেখবো সেই অনুযায়ী কিন্তু ট্রেডিং সেটআপ তৈরি হবে। এবার যদি কোনো রকম বড় গ্যাপ আপ বা গ্যাপ ডাউন খুলে গেল, কোনো একটা পজিটিভ নিউজ এলো বা নেগেটিভ নিউজ এলো, তার ফলে বড় গ্যাপ আপ বা গ্যাপ ডাউন হয়ে গেল, তাহলে এই লেভেলগুলো কোনো রকম কাজ করবে না। তখন সেখানে কাজ করতে হবে যে ইন্টারডেতে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী সিচুয়েশন কি তৈরি হচ্ছে সেই অনুযায়ী ট্রেডিং সেটআপ দাঁড়াবে। আশা করি আজকের ভিডিওটাতে অনেকটা বড় হয়ে গেল যদিও, কিন্তু অনেক কিছু বোঝানোর চেষ্টা করেছি। যদি বুঝে থাকেন তাহলে খুব ভালো, আর যদি না বুঝে থাকেন তাহলে জয়েন করতে পারেন অ্যাডভান্স টেকনিক্যাল কোর্সে। বৃথা যাবে না এইটুকুনি বললাম। আর এই কোর্সটা করার পর কনফিডেন্স কমসে কম আসবে, আর এই কোর্সগুলো করার পরে বুঝতে পারবেন যে বাজার অ্যাকচুয়ালি কিভাবে চলে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ।